হ্যালো বন্ধুরা, তোমরা যদি রান্না করো ডাল তবে কিনতে হবে দই। আর আমরা এখন চলে এসেছি আমাদের কাছের স্টেশন মুরারই, কারণ আমরা যাব ঘুরতে, আমি আর আমার মামুন বন্ধু। তো কোথায় ঘুরতে যাবো এটা জানার জন্য তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, কারণ না দেখলে পরে জানতে পারবে না যে আমরা কোথায় যাচ্ছি। আর এখন বলে দিলে মজাটাই হারিয়ে যাবে। দেখবো চুপ শালা। এখন পড়েছে শীত আর তোমরা সবাই খাবে পিঠা। এখন আমরা ঘুরতে যাচ্ছি, এটা হচ্ছে এখানে দেখছি কি একটা মালগাড়ি পাস হচ্ছে মনে হয়, আর এখানে দেখছি কেউ কেউ শাহরুখ খান হওয়ার চেষ্টা করছে, কিন্তু এদের দ্বারা তো শাহরুখ খান হবে না। শাহরুখ খান নিজে লজ্জা পেয়ে নেবে এদেরকে দেখে। তো তো বলছে ভাইরা শাহরুখ খানকে লজ্জা দিও না ভাইরা। এরকম শাহরুখ খান হয় না। जय हिंद दोस्तों। শাহরুখ খান খারাপ, এটা খারাপ শাহরুখ খান। পয়েন্টের কথা আছে ভাই। তো ফ্রেন্ডস, আমাদের এখন ট্রেন মাত্র চলে আসবে, তোমাদের সঙ্গে ট্রেনে গিয়ে দেখা হচ্ছে। চলো চলো। হ্যালো গাইস, আমরা উঠে গেছি ট্রেনে। আর ট্রেনে উঠে আমরা কিছু একদম সুন্দর বৈচিত্র্য দেখলাম, যেটা ইন্ডিয়ান রেলওয়ের বৈচিত্র্য না বললে তোমাদেরকে হবে না। তো তোমরা নিজ চোখে দেখে নাও। এই দেখো, এইসব জায়গাতে তোমরা এত কিছু রাখতে পারবে। এটা হচ্ছে ফ্যাসিলিটি আছে, এরকম শক্ত আছে, ভেঙে পড়বে না। এখানে তুমি জুতো রাখতে পারো, কারো যদি মেয়ে ছেলে ঢাকনা খোলা থাকে তো এখানে রাখতে পারো। আরো অনেক কিছু রাখার জায়গা আছে, বাকি আমার বলবে মামুন বন্ধু। তো চলো মামুন বন্ধুকে দেখি কি বলে। তো ফ্রেন্ডস, এতদিন আমি মনে করতাম যে বাসেরই অনেক বড় মন, মানে কি যতজনকে পারে সিট দেয়, জায়গা দেয়, কিন্তু আজকে ফার্স্ট জানলাম যে ইন্ডিয়ান রেলওয়ের অনেক বড় মন, তাও আবার জেনারেল ডিব্বাতে। দেখতেই পাচ্ছ মানে অনেক ভিড়। তারপরে আমরা এদিকে এদিকে একটা ডিব্বা ছিল যেখানে এদিকে একটা ডিব্বা ছিল যেখানে মানে পুরো মানে এই যে নিচে জায়গাটা ফাঁকা দেখছো এই ডিব্বার, মানে পুরো ফুল হয়ে আছে। তো ফ্রেন্ডস, এখন আমরা চলে এসেছি অনেক দূর। আর এখন বাজে ওই 3:30 বা 4টা এরকম কিছু একটা। তো এখন আমরা আছি একই সঙ্গে তিনজন, মানে কি এবিডি, আমি আর এ আফজাল। আগে ছিল এবিডি ছিল ওখানে ওপরটাই, এইখানে দেখো। আর আফজাল ছিল এই ওপরটাতে। তো এখন আফজাল আছে এখানে, আর আমি আছি এখানে, আর এবিডি আছে ক্যামেরাম্যান। তুমি বুঝতে পারছো, তো এখন আমরা একসঙ্গে হয়ে গেছি। বাকিটা তোমরা এবিডির কাছ থেকে শোনো। এখানে আসি উস্তাল্লাহ। তো আমি প্রথমে সিট পাইনি, মামুন আর আফজাল পেয়েছিল নিচে, আর আমি উপরে ওখানে ছিলাম। তো এত ঠান্ডা ওই উপরে এটা, তার লোহাটা একদম পাছায় বরফ জমে গেছে। আর বাড়িতে দেখবা যখন মশারিতে মশা ঢুকে যায় একটা দিয়ে ভুঁ করে একদম ঘুমোতে যায় না, সারা রাত তোমাদের ঘুম খারাপ করে দেয়। ওই রকম আমাদের এই ট্রেনটার জানলা দরজা বন্ধ আছে, কিন্তু কোথা থেকে জানি একটা হাওয়া আসছে, না ঠিকঠাক করে বসতে দিছে না ঘুমাতে দিছে। মানে কি বলবো, আমি ওখান থেকে তো নেমে পালিয়ে এলাম। মামুন এখানে একদম বসে নিয়েছে ওইটার জন্য। আফজল একদম কান নাক ঢেকে নিয়েছে। আর আমাকে দেখে বুঝতে পারছো কত ঠান্ডা লাগছে। তো চলো এখন আমরা তোমাদেরকে স্টেশনে নেমে আবার ব্লগটা কন্টিনিউ করবো। তো ফ্রেন্ডস, এখন আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশন। আর এই দেখো এই মাত্র নামলাম। আমাদের ভোর কটা বাজে রে? 6টা বাজে। 6টা বাজে এখন, সকাল 6টা, সরি ভোর না। তো দেখি এখন আমাদের বাইরে একটু খাওয়া দাওয়া করতে হবে, তারপর আমরা যাবো মেট্রোতে নিউ টাউন। আর সকাল সকাল দেখতেই পাচ্ছ শিয়ালদা স্টেশনে ভিড়। আর শিয়ালদা স্টেশন মানে তো ভিড় হবে। আর এখন বাজে সকাল প্রায় 6টা। বিশাল ওদিকে 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 টিটিতে নিয়ে ছুটেছে, কারণ টিকিট কাটেনি কেউ ওরা, তাই তো। ওরা সব ছুটছে রাজুদার পকেট পরোটা খাবে। রাজুদার পকেট পড়ো। আমাদের এবিডি বন্ধু কিছু বলবে, বলো তুমি কি বলতে চাইছো? আগে বল না ভাই, আগে মাইকটা কোথায় রেখে দাও। এখন পর্যন্ত ব্লগটা দেখছো তো পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো, অনেক মজা পাবে। এখনো অনেক কিছু বাকি আছে যেগুলো আমরা এখনো লুকিয়ে রেখেছি, কাউকে এখনো শেয়ার করিনি। আমরা তিনজনও জানি না কোথায় যাচ্ছি আমরা। চলো, আমরা কোথায় যাচ্ছি জানি না, বাট যতক্ষণ টাকা আছে ততক্ষণ যাবো। যখন টাকা শেষ হয়ে যাবে তখন আবার ঘুরে বাড়ি। হ্যালো গাইস, আমরা এখন শিয়ালদাতে নেমে দেখছি যে সবার লোক একদম ভিড় ভাড় নিয়ে একদম ছুটছে রাজুদার পকেট পরোটা খাওয়ার জন্য, কারণ আজকে রাজুদা দিয়েছে অফার। আমরা এসেছি তাই। 50 টাকায় 4টা লুচি, একটা ডিম, একটা কাঁচা লঙ্কা, আনলিমিটেড তরকারির সঙ্গে রাজুদা দিবে আজকে আনলিমিটেড তরকারি। ওই তরকারি তো আজকে রাজুদা আনলিমিটেড তরকারির সঙ্গে দিবে আনলিমিটেড জল। তার জন্য রাজুদা বসিয়েছে নাকি নতুন একটা কল। তো চলো আমরা চলে এসেছি শিয়ালদা এখন। কিছু তো পয়সা দে না বাবা, খাব। আমার কেউ নেই রে বাবা, তোরা দেখিস আমাকে। মামুন 5 টাকা দে, দে। আমার খুচরো নাই ভাই। বলকে পজ ভাই। গাইজ আমি এখন বলে ফেসে গেছি, আমার কাছে খুচরো টাকা নাই। 500 টাকা নোট আছে। তো এখন আমি টুক করে পালিয়ে যাবো। তো বন্ধ কর না, এগুলা দেখাবি তো। জয়সি করনি বাইসি ভরনি। চলো, তো এখন আমরা আছি শিয়ালদার বাইরে। দেখো সকাল সকাল মর্নিং, এই দেখো এখন সূর্য দেখতে পাওয়া যায়নি, দেখতে পাচ্ছ তোমরা।
আর এদিকে দেখতে পাচ্ছ একটা বড় এলসিডি চলছে, আর এদিকে আমার বন্ধু এবিডি এদিকে ডান্স করছে, আর এবিডি বলছে যে কি যদি ডান্সটা আমার ওই এলসিডিতে দেখানো হতো তাহলে খুব ভালো হতো। আর সকাল সকাল তোমরা শিয়ালদার ভিউ দেখতে পাচ্ছ, আর ঠান্ডাও অনেক। আর এখানে আমাদের মেসো থেকে অর্ডার করা সস্তা এসআরকে শাহরুখ খান হওয়ার চেষ্টা করছে, কারণ কলকাতাবাসীদের মন জয় করতে চাই। এখানে আছে গান্ধী, সামনে আছে গন্ধ। তো এখানে আমরা করে দেবো আমাদের ব্লগ বন্ধ। এই যে ভিউটা দেখছো এটা যে ট্যাক্সি স্ট্যান্ড, তো জায়গাটা কিন্তু দেখতে খুব ভালো। শিয়ালদা থেকে নেমে নেমে এটা আছে, মানে শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে বেরিয়ে। আর এদিকে দেখো শিয়ালদা স্টেশন, আর এদিকে আমাদের প্ল্যান চলছে কি কে কোথায় যাবে না যাবে। এরা যাবে এখন বলছে এনজিপি, আর আমি যাবো এখন কলকাতা নিউ টাউন। তো ফ্রেন্ডস এখন আমরা চলে এসেছি একদম মেন নিউ টাউনে। হ্যাঁ, বাট কি বলবো, এখানে আমরা 1 ঘন্টা থেকে বসে আছি। এই দেখো টাউনটা পুরো দেখিয়ে দাও ক্যামেরাম্যান। এটা হচ্ছে কলকাতার নিউ টাউন। ব্যাপারটা হচ্ছে এখন আমরা রুম বুকিং এর জন্য মানে ফোন করলাম অনেক জায়গায়, রুম বুকিং এর রেট অনেক, তারপরে কেউ কেউ বলছে 10টার পরে ফোন করে এইসবের জন্য। এখন মাত্র বাজে 8টা, এত সকাল সকাল কেউ ঘুম থেকে উঠবে না, টাউন বুঝতে পারছে কেউ ঘুম থেকে উঠবে না। তো এখন বসে আছি, যদি কেউ যদি আমাদেরকে নিয়ে যেতে পারে তাহলে নিয়ে যায় এখান থেকে। আর এদিকে দেখতে পাচ্ছি একজন ডগকে, মানে আমাদের গ্রামের মতন যেমন ছাগল চড়ায় তেমন ডগ চড়াচ্ছে। ফ্রেন্ডস আমাদের মানে এতক্ষণ থেকে রুম খোঁজার পর ফাইনালি আমরা একটা রুম পেয়েছি, তাও আবার কি জানো তো ওই হতে। এই দেখো এখনো চলছে, দেখো নামটা দেখতে পাচ্ছি তোমরা। মানে কি করে বলো, হোটেলে অনেক বলছে আর ওইতে একটু কম বলছে, রেট কম সবকিছু, আবার রুমও মানে চলো তোমাদেরকে ডাইরেক্ট গিয়ে রুমে গিয়ে দেখা করছি। এখন আমাদের এই মাত্র ব্রেকফাস্টটা হয়ে গেল, আর এই দেখো দেখতে পাচ্ছ আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতা, আর এটা আমাদের আফজলদা চিনই তো একে ভালো করে। এই দেখো একদম মানান শহীদ জায়গার সামনে একটা বেমানান জিনিস। এই বিল্ডিংটা দেখো সবাই কত সুন্দর লাগছে। যত সুন্দর এই বিল্ডিং তত খারাপ আমার এই বন্ধু। এই দেখো এটা হচ্ছে কলকাতার ঘোড়া, আর এটা হচ্ছে ডাঙ্কা ছোড়া। আর নেংড়ের বেলচার মতন ওর মুখ। তো এখন আমরা চলে এসেছি নিউ টাউন, আর নিউ টাউনে এসে আমরা অনলাইনে বুক করেছিলাম এই হোটেলটা। আর এটার চেক ইনের সময় আছে আমাদের 11টা, তার জন্য আমরা একটু ওয়েট করছি। হ্যাঁ দেখে নাও, পুরো হোটেলটা খুব সুন্দর। অনেক ঝামেলা করার পর, অনেক ওয়েট করার পর, সব কিছু করার পর 3-4টা রুম বুকিং করার পর ফাইনালি আমরা রুম পেয়ে গেছি। আর এখন আমরা লিফটের ওয়েট করছি। তো চলো, এই দেখো সেকেন্ড ফ্লোর যেতে বললো, রুম ফাঁকা আছে। তো চলো দেখে, এবার লিফট কই ঢুকবে আটে না। তো ফ্রেন্ডস লিফটটা এত ছোট কি বলবো। তো আমরা রুমে প্রবেশ করে ফেলেছি, এবার হবো ফ্রেশ। দেখতে পাচ্ছ সবাই আগে এসে খুদলে যায়। তো ফ্রেন্ডস আমরা রেডি হয়ে আবার ঘুরতে যাবো। তো একবার ফ্রেশ ট্রেশ হয় নাই, কাল রাত থেকে বুঝতে পারছি এখন পর্যন্ত মানে অনেক শরীর খারাপ কিছু, তো একবার ফ্রেশ ট্রেশ হয় নাই। তো আসি। 2 hours later. বন্ধুরা এখন আমরা হয়ে গেছি মোটামুটি করে রেডি, ধরো এরকম। আর এই মামুনকে দেখতে পেয়েছো। তো ফ্রেন্ডস আমরা আবার পুরোপুরি কমপ্লিট রেডি। দেখতে পাচ্ছি আফজলের কথা হ্যান্ডসাম লাগছে না, আমাদেরকে বাদ দাও, কিন্তু না ভাই আমাকে হেভি লাগছে। তো এখন আমরা যাবো খেতে আর ঘুরতে, মানে এই যে বেরিয়ে গেলাম সন্ধ্যার সময় একদম ডাইরেক্ট রুমে আসবো। এখন যে কোথায় যাবো নিজেও যাই না, কিন্তু তোমরা দেখতে থাকো ব্লগটা, সব দেখতে হবে কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো চলো চলো বলো।